চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখো ছাদে গেছিলাম, কদিন বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম দেখে আসি গাছগুলো কি কেমন আছে। গিয়ে দেখছি দেখো মনটা খুব আনন্দ হয়ে গেল, বড় বড় ডাঁটা শাকের গাছ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে খেয়ে নিতে হবে। তারপরে নিচে এসে দেখো দেখছি যে মাছটা ফ্রিজে ছিল, সেটাকে তো বের করতেই হবে, তাই বের করে দিলাম, কারণ জমে আছে, ওটা খুললে তবে রান্না হবে। তাই জন্য মাছটা বের করে দিয়ে যা সব আনার ছিল, শাশুড়িমা অনেকগুলো পাকা পটল এনেছিল, মানে ওনার ঘরে রয়ে গেছিলো, বুঝতে পারেননি, তারপরে প্যাকেটটা এনে দিয়েছেন। আর অম্বুবাচীর কদিন তো উনি রান্না করেননি, তাই সেই পটলগুলোকে কেটে নিয়েছি ভাজা করব বলে, আলু পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি। তারপরেই দেখো এসে গেছে বাজার, এই যে আলু, আর আলুর সঙ্গে কিন্তু কর্তামশাইও পটল এনেছে, ওই যে পটলটা উকি মারছে। আর ঢাললাম না, এখন সময় নেই, তাড়াতাড়ি করছি। তার মধ্যে এই যে আজকে নাকি শাক আর করলা খেতে হয়, তাই জন্য কিন্তু কর্তামশাই শাক আর করলা নিয়ে চলে এসেছে, করলা আর নোটে শাক এনেছে। এই হচ্ছে আজকের বাজার, আর সেরকম কিছু বাজার নেই। সব বাজারপত্র রেখে চান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে, কারণ এই দেখো ঠাকুর ঘরের তাকের কিন্তু সব ঠাকুর আমি নিচে নামিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। এই যে ঝুড়িতে সব ফুল তুলেছি, আর কাপড়গুলোও কিন্তু আজকে তুলে আমরা ফেলে দিয়ে নতুন কাপড় পাতিয়ে, অম্বুবাচী কেটে গেছে, এই যে ঠাকুর সব মুছে মুছে রেখেছি। আবার যেই ঠাকুর যেখানে ছিল সেখানে রেখে দেবো এই কাপড়গুলো সব পেতে নিয়ে। তারপরে ঠাকুরমশাইও এসে গেছিলো, মোটামুটি মাকে চান টান করিয়ে দেখো রেডি করিয়ে বসিয়ে দিয়েছে। কেমন লাগছে আমার মাকে আজকে এই তাঁতের শাড়িতে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজকে কিন্তু এই শাড়িটা আমার কর্তামশাই পছন্দ করে এনেছে। তারপরে ঠাকুরমশাই চান টান করিয়ে নিয়ে পুজোয় বসে গেছিলেন, আমিও ধূপধুনো জেলে দিয়েছি, আর এমনিতেও রোজেরই আমি ধূপধুনো জ্বালি। তার মধ্যে এই 4 দিন ঠাকুরঘর বন্ধ ছিল তো, আরোই মনটা কেমন লাগছিল। যাই হোক, ধূপধুনোও জেলে দিয়েছি। আর এই ত্রিশূলটা কিন্তু আজকে মাকে ওখানে দেওয়া হলো, হরিদ্বার থেকে এনেছিলাম, দেওয়া হয়নি ওখানে, তাই দেওয়া হলো। তারপরে দেখো এই যে সব কাপড় পেতে নিয়ে কিন্তু সব ঠাকুর বসিয়ে নিয়েছি, যেই ঠাকুর যেখানে থাকে বসিয়ে মালা ফুল দিয়ে পুজো হলো, তবে যেন মনটা শান্তি হলো। তারপরে ওপরে এসেছি রান্না করে, শাশুড়িমা এসে গেছে, শাশুড়িমাকে খেতে দিয়ে নিচ্ছি, উনি তো 4 দিন ভাত খাননি। ওনাকে দেখো পটল ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা এইসব দিয়ে ভাত বেড়ে দিয়েছি, আর এখানে করে নিয়েছি মাছের ঝোল। শাশুড়িমা খুব একটা খান না, খুবই কম খান, তার মধ্যে 4 দিন খায়নি, আর ওই হয়তো ভালো করে খাবেন না। তারপরে সন্ধেবেলা দেখো চা করে নিয়েছি, আমি আর কর্তামশাই খাবো। কর্তামশাই আজকে বাড়িতেই আছে ছুটির কারণে। চা খেয়ে রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। আজকে রাতে আর সেরকম কিচ্ছু রান্না করব না, কর্তামশাই বললো আলু ডিম ভেজে দাও, মুড়ি খাবো, তাই ওই যে আলু ভাজা ভাজছি। আর এইখানে দেখো মাছের ঝোল আছে, ভাতও আছে, ছেলে খেয়ে নেবে, আর এই যে ডিম এনেছে ছেলে, ভাজবো। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই